সম্মানিত বন্ধুগণ, আত্মশুদ্ধি আত্মসমালোচনার মাধ্যম দিয়ে আত্মশুদ্ধি লাভ করা যায় এবং আত্মার পরিশুদ্ধতা লাভ করা যায় এবং ভালো মানুষে পরিণত হওয়া যায়। আর সমালোচনার মাধ্যম দিয়ে গীবত হয়। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাদু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাদু আসাদ্দু মিনাল কতল। জেনা করার চাইতে, অপকর্ম করার চাইতে এবং খুন করার চাইতে, কতল করার চাইতে মারাত্মক গুনাহ হচ্ছে সেটা হলেও পরসমালোচনা করা। আর এটা আমাদের জাতীয় একটা দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে সমাজের মধ্যে। ক্যান্সারের মতো একটা মারাত্মক মরণ ব্যাধি ভাইরাসে পরিণত হয়েছে। যেমন ডায়াবেটিস একটি জাতীয় রোগে পরিণত হয়েছে, গ্যাস একটি জাতীয় রোগে পরিণত হয়েছে, ক্যান্সার একটি মারাত্মক রোগে পরিণত হয়েছে। ঠিক সমাজের মধ্যে মানুষের সমালোচনা এটা একটা রোগে, দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে সমাজের মধ্যে। ছোট নাই, বড় নাই, বয়স্ক নাই, হুজুর নাই, পীর সাহেব নাই, রাজনীতিবিদ নাই, কেউ নাই। একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদ যারা যারা পলিটিক্যাল করে তাদের মাইকের মাউথপিস লওয়ার পরেই তারা মারাত্মক ধরনের গীবত, দেশের জাতির মানুষের কল্যাণ কীভাবে হবে এদিকে লক্ষ্য না রেখেই দু একটা বক্তব্য দিয়েই ভূমিকার পরে শুরু হয়ে যাচ্ছে আরেকজন যারা অপোজিটিভ পলিটিক্যাল পার্টি আছে তাদের গীবত শেখাতে ব্যস্ত। একজন পীর সাহেব আরেকজন পীর সাহেবকে দেখতে পায় না, আমারটাই ভালো, সহি তরিকা, এরকম একটা গীবত শেখায়ত শুরু হয়ে যাচ্ছে। একজন আলেম বলছে তার শিক্ষাগত যোগ্যতা নাই, তার এই নাই ওই নাই, হ্যাঁ, এই ধরনের আরেকজন আলেমের সমালোচনা শুরু হয়ে যাচ্ছে। মিডিয়াতে যদিও মিডিয়া আসছে মানুষকে দেখে অনেকটা পরিবর্তন হবে, কিন্তু মিডিয়া এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে সাধারণ তৃণমূল পর্যায়ের মানুষ যারা হয়তো ইসলাম সম্পর্কে ধারণা সঠিক নাই, তারা কোথায় যাবে, কি শিখবে, কি ভালো মন্দ বুঝবে? এক এক সময় এক এক রকমের কথা শুনে তারা বিভ্রান্তর মধ্যে বরং আরও জড়ে যাচ্ছে। রাজনীতিবিদ যারা আছে, এই দলটা হয়তো বা ভালো, এখানে হয়তো বলে হয়তো বা স্থিতিশীলতা বা এখানে একটা শান্তি শৃঙ্খল ফিরে আসবে, আরেকজন দল এসে বক্তব্য দিয়ে এমনভাবে তারা মাথা খারাপ করে ফেলতেছে। অথবা রাজনীতি করতে গিয়ে অনেকে এমনও বক্তব্য দিচ্ছে বা এমন ধরনের বিবৃতি দিচ্ছে যে শেষ পর্যন্ত আল্লাহ পর্যন্ত, রসুল পর্যন্ত, নবী পর্যন্ত, সাহাবা পর্যন্ত ঠেকে দিচ্ছে। উলট পালট বকে মানুষকে বিভ্রান্তের দিকে ইমান হারা নিজেও হচ্ছে, আরও মানুষদেরকেও ইমান হারার করার চিন্তা ভাবনা করতেছে। সুতরাং সঠিক ব্যাখ্যাগুলো যারা দিচ্ছে তাদের কথা হয়তো বা মূল্যায়নই হচ্ছে না সমাজের মধ্যে, বা ভালো যারা মানুষ আছে তারা হয়তো